বলতে গেলে হবু প্রধানমন্ত্রী, যে ওনার নাগরিকত্ব স্ট্যাটাস নিয়ে কেন প্রশ্ন করা যাবে না। আমি যখন আমার মনোনয়নপত্রের আবেদন করি, আমি এটা পূর্ণ সততার সাথে সেটা আমি ফিল আপ করি। আমি কিন্তু ইজিলি চাইলেও এখানে বলতে পারতাম যে আমার দ্বৈত নাগরিকত্ব নেই। যে সদ্য বিদেশ ফেরত জনাব তারেক রহমান, ওনারও তো দ্বৈত নাগরিকত্ব ছিল, যেহেতু আমরা জানি অনলাইনে এভিডেন্স দেখা গেছে যে উনি ব্রিটিশ নাগরিকত্ব বলে উনি উল্লেখ করেছেন কোম্পানিজ হাউসে। এখনো পর্যন্ত কেন এই দেশের সাংবাদিক সমাজ বা সচেতন সমাজে এই প্রশ্ন করেন না যে আমাদের জানার অধিকার আছে আপনার দ্বৈত নাগরিকত্ব আছে কিনা, থেকে থাকলে এটা কি আপনি ছেড়েছেন কিনা? এই প্রশ্ন কেন উঠে না? এই প্রশ্ন কেন করা যাবে না? আরেকটা উদাহরণ হচ্ছে আপনার শিল্পপতি এবং বিএনপির অনেক বড় নেতা এবং ফাইন্যান্সিয়াল মিস্টার আব্দুল আউয়াল মিন্টু। আব্দুল আউয়াল মিন্টু সাহেবের অ্যাপ্লিকেশনে উনি উল্লেখ করেছেন উনি দ্বৈত নাগরিক ছিলেন, কিন্তু মনিরা হক উনি যে রিটার্নিং অফিসার উনি একটু প্রশ্নই করলেন না যে আপনি যে দ্বৈত নাগরিকত্ব আপনি ত্যাগ করেছেন এটার প্রমাণটা দয়া করে দেন। তাহলে এই দেশে এই সিস্টেমে আব্দুল আউয়াল মিন্টু, ইহতেশাম হক বা আরেকজন মনে করেন অর্ডিনারি স্বতন্ত্র যিনি দাঁড়াইতে চাইছিলেন। একটা উদাহরণ আপনারা জানেন হয়তো ঘটনাটা, বিএনপির প্রার্থীর সমর্থকেরা ওনাকে লাঞ্ছিত করে রিটার্নিং অফিসারের সামনে বের করে দিয়েছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এটার প্রতিবাদ করেনি, ওই রিটার্নিং অফিসার ওই সময় প্রতিবাদ করেনি। এই যে সিচুয়েশন, এই যে পরিবেশ, এই পরিবেশ তো আমরা মেনে নিতে পারি না, মেনে নেওয়া উচিত না, এবং আমাদের সামষ্টিকভাবে আমাদের প্রতিবাদ করা উচিত। এবং সিলেটের ক্ষেত্রে আমার প্রার্থীতে যে অ্যালায়েন্সের ব্যাপার আছে এটসেট্রা, আমার কথা হচ্ছে আমার নাগরিক অধিকার যেটা আছে, আমি চাই আইন যেন আমার উপর ঠিক আরো 8-10 জন যেরকম আছে সেরকম প্রয়োগ করা। রিটার্নিং অফিসার যদি আমারটা বাতিল করে দিতেন এবং অন্য কাউকে ফেভারেবল ট্রিট করতেন না, তাহলে আমি এটা প্রতিবাদ করতাম না। কিন্তু এখন আমার জন্য প্রতিবাদ করাটা এটা আমার রাজনৈতিক দায়িত্ব, আমার নাগরিক দায়িত্ব। আপনারা এটা জেনে থাকবেন যে আলটিমেটলি এই যে সংগ্রামটা চলছে এবং আমরা যে ইলেকশনের আগে ক্ষমতার একটা বড় ভারকেন্দ্র তৈরি হয়েছে, যেখানে অলরেডি গুলশান কেন্দ্রিক একটা মাথা নোয়ানোর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে পুরো দেশের প্রতিষ্ঠানগুলো আর বড় না, যে প্রতিষ্ঠানগুলো নৈর্ব্যক্তিকভাবে নিউট্রালি জনগণের সেবা করবে সেটা তারা করবে না। আপনারা দেখেন ব্যবসায়িক মহলরা ঠিক যেভাবে হাসিনার সাথে গিয়ে দেখা করে তোষামোদী করত, অনির্বাচিত হওয়ার পরও এখনো পর্যন্ত উনি একজন ক্যান্ডিডেট, ওইখানে গিয়ে অলরেডি তারা তাদের সাবমিশন দিয়ে আসছে ক্লিয়ারলি। তো এবং নির্বাচন কমিশন এখানে স্পষ্টত একটা আসন্ন সরকারের বা একটা বড় রাজনৈতিক দলের আজ্ঞাবহ, যেটা আমরা অলরেডি আগে থেকে বলে এসেছি। এই পরিস্থিতিতে নির্বাচনে আমরা যদি যাই বা নির্বাচনে যাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন কমিশন কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, কিভাবে তারা নিশ্চিত করতে পারবে যে বিএনপির প্রার্থীরা যদি গিয়ে কেন্দ্র দখল করতে চায় সেগুলো আলটিমেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্ধ করবে, বা আরো যারা প্রার্থী আছেন আমাদেরই বলেন বা অন্য দলের বলেন তাদের সাথে সাম্যতার সাথে ব্যবহার করা হবে। এতটুকুই। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি আপনাদের প্রশ্ন উত্তর দিতে ধরনের ত্যাগ তিতিক্ষার করেন, ভয় পান না তারা, যে কারণে এই সাংবাদিকদের যে পুরো বিশ্ব জুড়ে আপনারা দেখেন যে মেক দ্যাট স্যাক্রিফাইস। রাজনীতিবিদরাও দেখেন, অনেকে হয়তো কথা বলে, আমরা মনে করেন আমরা আমাদের জীবনের ঝুঁকি নিচ্ছি, আমরা একমাত্র নতুন দল যে দল ডিজিএফআই এর এগেইনস্টে
আমরা কথা বলেছি, ডিজিএফআই কেউ ডেফিনেটলি এখানে আসে শুনছে। আমরা টকশোতে আমরা ওটা বলেছি যে এটা প্রতিষ্ঠানটা সংস্কার হওয়া প্রয়োজন। সেনাবাহিনীর কথা আমরা বলেছি যে সেনাবাহিনীর আলটিমেটলি রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত না। আমরা জাতীয় পার্টির কথা বলেছি, আওয়ামী লীগের কথা বলেছি। রিস্কে না আমার যে কারণে আমার ভাই শহীদ ওসমান বিন হাদি তা তো লাইফ স্যাক্রিফাইস করে ফেলেছে, এন্ড দ্যাট লাইফ ইজ ওয়ার্থ ইট। তার জীবনের তার যে লক্ষ্য ছিল আল্লাহ তাকে ওটা দিয়ে দিয়েছেন। এবং আমি মনে করি আমরা এই জীবন যদি আমাদের সত্যের সাথে কম্প্রোমাইজ করে, ইনজাস্টিসের সাথে কম্প্রোমাইজ করে, যেটা আমার নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে গোলামি না আজাদি, ওই গোলামির মেন্টালিটি নিয়ে আমরা যদি 150 বছরও বাঁচি তো আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদির মতো হতে পারবো না। তো সাংবাদিক মহলেও যারা আছেন আমি মনে করি এই পরিবর্তিত প্রেক্ষাপটে আপনারা বি ব্রেভ। আমরা যেভাবে ব্রেভ হচ্ছি, আমি তো জানি না। আই এম আস্কিং কোয়েশ্চেন অ্যাবাউট তারেক রহমানের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, ফেভার পাওয়ার জন্য এখানে লক্ষ লক্ষ বিজনেসম্যানরা আছে। যে কেউ তাকে ফেভার করে ফেলতে পারে, এই ছেলে এরকম কথা বলছে, আমাকে দেখেন শুট মি, আমাকে মেরে ফেলতে পারে। তার মানে কি আমি এই স্বাধীন রাষ্ট্রে আমি কথা বলবো না? আপনি কি পরিবেশ যেটা নিশ্চিত করতে হবে, যেটা রাষ্ট্রের বা আমাদের সবার যেটা দায়িত্ব, যে সাংবাদিকরা মাস্ট তাদেরকে প্রোটেক্ট করতে হবে, তাদেরকে ফুল প্রিজার্ভ করতে হবে যাতে তারা সত্য তুলে ধরতে পারেন, তাদের যে জবটা এক্সারসাইজ করতে পারেন। এটা তো মানে গিভেন। আমি আপিল করতে পারবো। আমরা আছি, যেমন আমাকে আমার দেশে, আমার স্বাধীন রাষ্ট্রে আমি এখন একজন প্রার্থী, আমাকে গানম্যান নিয়ে ঘুরতে হয়, ঠিক আছে? যে কোনো মুহূর্তে আমার আপনি যেহেতু দেশের প্রধান বড় রাজনৈতিক দলের প্রধান নেতার দিকে একটু আঙুল তুলেছেন সেই বিষয়ে